Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. ওয়েলকাম টু এক্সপিডিশন। আমি রূপম। আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারটা করছিলাম। 11 পর্যন্ত অঙ্ক আমরা আগের ভিডিও পর্যন্ত করে ফেলেছি। আজকে আমরা 12 থেকে 15 এই ভিডিওতে করার চেষ্টা করবো। দেখা যাক কতদূর করতে পারি। প্রথম অঙ্ক 12টা দেখো কী বলেছে। বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি একটা ত্রিভুজ আগে বি, এরকম নাম দিই আমরা, এ বি সি। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে দেখো বলেছে এবি এবং এসিকে, এবিটা আগে, তাহলে এবিকে পি বিন্দুতে আর বিসি এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটা আর এটা সমান্তরাল, এটা কোশ্চেনে বলে দেওয়া আছে। সিপি আর বি কিউ পরস্পর এক্স বিন্দুতে ছেদ করে। সিপি আর বি কিউ যদি যোগ করে দিই তাহলে দেখাচ্ছে, এটা দেখাবে এরকম, এটা তাহলে এরকম দেখাবে। সিপি মানে এই লাইনটা আর বি কিউ মানে এই লাইনটা। সিপি আর বি কিউ কোথায় ছেদ করেছে? এক্স বিন্দুতে ছেদ করেছে, মানে এই পয়েন্টে কাট করেছে, ছেদ করেছে। তাহলে প্রদত্ততে আমরা লিখব ত্রিভুজ এবিসি এর পি কিউ কমা বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যা এবি ও এসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে। আর এখানে আমরা কি কি যুক্ত করেছি? এই যে বি কিউ যুক্ত করেছি আর হচ্ছে পিসি যুক্ত করেছি। তাহলে পিসি ও বি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। তো অনেক কিছু প্রমাণ করতে দিয়েছে। 1 নম্বর হচ্ছে ত্রিভুজ বিপি কিউ ইকুয়ালস টু ত্রিভুজ সিপি কিউ। বি বলেছে ত্রিভুজ বিসিপি ইকুয়ালস টু ত্রিভুজ বিসি কিউ। 3 নম্বর প্রমাণ কি বলেছে? 3 নম্বর বলেছে ত্রিভুজ এসিপি ইকুয়ালস টু ত্রিভুজ এ বি কিউ। 4 নম্বর প্রমাণ কি বলেছে? 4 নম্বর প্রমাণ বলেছে ত্রিভুজ বিএক্সপি ইকুয়ালস টু ত্রিভুজ সিএক্স কিউ। ওগুলো করি দেখো। প্রথমটা বলেছে বিপি কিউ আর সিপি কিউ, এটা আমরা মুছে দিচ্ছি প্রদত্তটা। ভূমি ও পিকিউ এবং বিসি একই সমান্তরাল যুগলে মধ্যে ত্রিভুজ বিপি কিউ আর এবং ত্রিভুজ সিপি কিউ অবস্থিত। সুতরাং ট্রায়াঙ্গেল বিপি কিউ এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল সিপি কিউ এর ক্ষেত্রফল। এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল, প্রথম পার্টটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা 1 নম্বরের জন্য, এটা 1 নম্বরের জন্য প্রমাণ হয়ে গেল। তাহলে 2 নম্বরটা কি বলেছে দেখি এবার। বলেছে বিসিপি কোথায় আছে? বিসিপি মানে নিচেরটা, বিসিপি বলেছে কার সাথে সমান? বিসিপিটা হচ্ছে বিসি কিউ এর সাথে সমান। বিসি কিউ মানে এটা, এই দুটো একই রকমভাবে একই কথা লিখবো। এটা আবার লিখবো যেহেতু এই যে পি কিউ এবং বিসি একই সমান্তরাল যুগল, খালি এখানে ভূমিটা পাল্টে যাবে। দুটো ত্রিভুজের ভূমি কী হচ্ছে এখন? বিসিটাই হচ্ছে দুজনেরই ভূমি। তাহলে এখন ভূমিটা পাল্টে যাবে, খালি লিখবো এখানে এই জিনিসটাই, পুরো যা জিনিসটা লিখেছি সেটাই আবার এখানে আমাকে লিখতে হবে। খালি এখানে ভূমির জায়গায় চেঞ্জ করে আমাকে লিখতে হবে, খালি ভূমির জায়গায় হবে বিসি। যেহেতু বিসি একই ভূমি এবং পি কিউ আর বিসি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, 2 নম্বরের জন্য লিখছি এটা, 2 নম্বর প্রমাণটার জন্য। সুতরাং এখন ত্রিভুজটার নাম কি? বিপিসি, তাই তো, বিসিবি। তাহলে এটার নাম এখন চেঞ্জ হয়ে যাবে, এই দুটো ত্রিভুজের নাম পাল্টে গিয়ে একটা হয়ে যাবে ত্রিভুজ বিসিপি এবং আরেকটা হচ্ছে ত্রিভুজ বিসি কিউ। এই যে বিসি কিউ এই ত্রিভুজটা আর বিপিসি এই ত্রিভুজটা একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এটার জন্য ক্ষেত্রফল সমান হয়ে যাবে। তাহলে 2 নম্বর প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। এটা 2 নম্বর অঙ্ক হয়ে গেল। 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বরটা বলছে এসিপি কোথায়? এসিপি, এই যে এসিপি এটা, আর এ বি কিউ মানে এটা।
এটা তো ডিট্টো আগেরটার প্রমাণ, 11 নম্বর প্রমাণটাই এটা ছিল, যে এইটা আর এইটা প্রমাণ করো ইকুয়াল, 11 নম্বর প্রমাণটা সেটা আবার দিয়েছে। তাহলে ফটাফট করে ফেলি চলো। 11 নম্বর এরকম হবে বি সিপি। এবার বিসিপি মানে কি, বিসিপির সাথে যদি আমি বিসিপির থেকে যদি আমি মাইনাস করে দিই ত্রিভুজ বিএক্স সিকে, এবং এদিকেও যদি আমি বিসি কিউ থেকে একই জিনিস ত্রিভুজ বিএক্সসিকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, এই জায়গাটাকে বাদ দিয়ে দিলাম, এই জায়গাটাকে বাদ দিয়ে দিলে এইটুকু জায়গা পেয়ে যাবো। আবার এই ত্রিভুজটা থেকে এইটুকু জায়গাকে বাদ দিয়ে দিলে এইটুকু জায়গা পেয়ে যাবো। তার মানে তাহলে আমাদের কাছে হয়ে যাচ্ছে ত্রিভুজ বি পিএক্স বিয়োগ করার ফলে বিপিএক্স ইকুয়ালস টু ত্রিভুজ কিউ এক্স সি। এবার আমরা কী করবো, দুদিকে এই পার্টটা পেয়ে গেছি, এই পার্টটার সঙ্গে আমরা এই চতুর্ভুজটাকে যোগ করে দেবো, তাহলেই তো আমরা এই পুরোটা পেয়ে যাবো, তাই না? আমরা তো এই অংশটা পেয়ে গেছি, এই অংশটার সঙ্গে আমরা এই অংশটাকে যোগ করে দেবো চতুর্ভুজটাকে, তাহলেই আমরা এই পুরো গোটা ত্রিভুজটাকে পেয়ে যাবো। দেখো তাহলে যোগ করে দিচ্ছি, ত্রিভুজ না চতুর্ভুজ কোনটা, চতুর্ভুজ পি এক্স কিউ এ যোগ করে দিলাম, এদিকেও ত্রিভুজ কিউ এক্স সি প্লাস চতুর্ভুজ পি এক্স কিউ এ, দুদিকে চতুর্ভুজ যোগ করে দিলাম। তাহলে এই দিকটা এখন হয়ে গেল, এই দুটো যোগ করার ফলে এই পুরো জিনিসটা পেয়ে যাবো। তাহলে এটা এখন হয়ে যাবে ত্রিভুজ বি এ কিউ ইকুয়ালস টু, এদিকটা হয়ে যাবে এই ছোট্ট জায়গার সাথে এই চতুর্ভুজটাকে অ্যাড করে দিয়েছি, তাহলে কী পেয়ে যাচ্ছে, এই পুরো ত্রিভুজটা পেয়ে যাচ্ছে। তাহলে এখন এদিকটা হয়ে যাবে এপিসি, এই যে এপিসি, ত্রিভুজ এপিসি। এবার কোশ্চেনের মতো যদি আমরা লিখি, তাহলে এটাকেই আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ পিসি মানে হচ্ছে ত্রিভুজ এসিপি ইকুয়ালস টু ত্রিভুজ বি এ কিউ মানে হচ্ছে এ বি কিউ, একই জিনিস, এই যে বি এ কিউ মানে হচ্ছে এ বি কিউ। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, বিসি বাহুটার মধ্যবিন্দু ধরো, এটা আমি মধ্যবিন্দু ধরে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এবং বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু পি এ যুক্ত করা হলো। বিসি বাহুর উপর ডি হচ্ছে মধ্যবিন্দু আর পি হচ্ছে যে কোনো একটা বিন্দু, ধরো আমি এটাকে পি বিন্দু ধরে নিচ্ছি, অন্য একটা কালার নিই, এটা হচ্ছে আমার পি বিন্দু। এবার তোমাকে কী করতে বলেছে, এবার তোমাকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে পি বিন্দুটাকে যুক্ত করতে বলেছে, ডি বিন্দু থেকে আমাকে আঁকতে হবে পি এর একটা সমান্তরাল সরলরেখা। তাহলে চলো আঁকি, পি এর রেখাংশের সমান্তরাল সরলরেখা এবি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করছে, তাহলে এবি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করলো, এটা সমান্তরাল, এটা আমাকে আঁকতে বলেছে। প্রমাণ করতে বলেছে, প্রমাণ করি যে এ ডি কিউ আর হচ্ছে পি ডি কিউ, তাহলে এ ডি কিউ কোনটা, এই যে এ ডি কিউ এটা, আর পি ডি কিউ এটা, এই দুটো সমান করতে হবে, মানে এ ডি কিউ এইটার সঙ্গে এইটাকে সমান করতে হবে। ঠিক আছে, যে এই দুটো তো সমান্তরাল সরলরেখা, তাই না, এই দুটো সমান্তরাল সরলরেখা, তাহলে একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, একই ভূমি, তাহলে এটা করতে আর কি, তো এবিসি ত্রিভুজ এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ডিকিউ সমান্তরাল এপি, এটা প্রশ্নের মধ্যে বলা আছে। আর কি বলা আছে, যে আমি মনে করছি যে এডি ও পি কিউ এখানে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে পরস্পরকে, ও বিন্দুতে ছেদ করে, এগুলো প্রদত্ত। প্রমাণ করতে হবে, লিখি প্রমাণ করতে হবে। প্রথমে আমাদের কী প্রমাণ করতে হবে, প্রথমে 1 নম্বর ট্রায়াঙ্গেল এডি কিউ, এটা হচ্ছে এডি কিউ ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল পি ডি কিউ, এটা প্রথমে প্রমাণ করতে হবে। 2 নম্বর প্রমাণ কী করতে হবে, 2 নম্বর প্রমাণ আমাকে করতে হবে হচ্ছে বিপি কিউ ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু হাফ ট্রায়াঙ্গেল এবিসি, এটা প্রমাণ করতে হবে। প্রথমে এই পার্টটা করি, তাহলে এই দুটোকে প্রমাণ করতে হবে ক্ষেত্রফল। তাহলে কি আছে, একই সমান্তরাল যুগল, একই ভূমি, ডিকিউ এর ওপর আছে, তাহলে ত্রিভুজ এডি কিউ ও ত্রিভুজ পি ডি কিউ একই ভূমি ডি কিউ এবং একই সমান্তরাল যুগল কিউ ডি ও এপি এর মধ্যে অবস্থিত। সুতরাং আমাদের কিছু প্রমাণ করতেই হবে না, সুতরাং
দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। ত্রিভুজ এ কিউ ডি ইকুয়ালস টু ত্রিভুজ পি ডি কিউ, বা এটাকে যদি কোয়েশ্চেনের মতো লিখি তাহলে এটা হবে এডি কিউ। এডি কিউ ইকুয়ালস টু পি ডি কিউ, একই ভূমি ডি কিউ এর মধ্যে আছে। আচ্ছা, এটা প্রমাণিত, এটা 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। পি কিউ, এই 2 নম্বর প্রমাণটা কী হবে? বি পি কিউ, এই ত্রিভুজটা বলেছে টোটাল বড় ত্রিভুজটার অর্ধেক, এটা প্রমাণ করতে বলেছে যে এই ছোটো ত্রিভুজটা বড় ত্রিভুজটার অর্ধেক। ঠিক আছে, ত্রিভুজ বিপি কিউকে আমরা লিখতে পারি বিপি কিউ ইকুয়ালস টু ডি কিউ প্লাস ত্রিভুজ, বাকিটা পড়ে থাকলে যেটা এটা ডিপি কিউ, এটা লিখতে পারি। ত্রিভুজ বিপি কিউকে আমরা লিখতে পারি তো যে এইটা প্লাস এই ছোটোটা, সেটাই আমরা এখানে লিখেছি। এটা থাকলো বিডি কিউটা থাকলো যেমন আছে। এইখানটা ডিপি কিউয়ের জায়গায় এই যে ডিপি কিউটা অ্যাকচুয়ালি কি এডি কিউয়ের সাথে সমান, ত্রিভুজ এই যে এডি কিউয়ের সাথে সমান, আমরা ওটা আগের লাইনে প্রুফ করলাম একটু আগে। তাহলে এর জায়গায় ডিপি কিউয়ের জায়গায় ডিপি কিউ মানে পিডি কিউ একই জিনিস, পিডি কিউ বা ডিপি কিউয়ের জায়গায় এডি কিউ বসিয়ে দিলাম এইটাকে। তাহলে এখন যে ত্রিভুজটার নাম হয়ে গেল সেটার নাম হয়ে গেল এটা, এটা এখন ত্রিভুজটার নাম হয়ে গেল। তাহলে এই দুটো যোগ করে দিলে এইটা প্লাস এইটা মিলে এখন এটা নাম হয়ে গেল এ বি ডি, তার মানে ত্রিভুজ এদিকটা হয়ে গেল এ বি ডি। তাহলে ত্রিভুজ বিপি কিউ মানেই হচ্ছে ত্রিভুজ এ বি ডি। এ বি ডি এটা কি? এটা অ্যাকচুয়ালি মধ্যবিন্দু ডি দিয়ে তৈরি, আর এ পয়েন্ট থেকে ডি পয়েন্টের মধ্যবিন্দুতে টানা হয়েছে, মানে এডি হচ্ছে এখানে মধ্যমা। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি কে এডি মধ্যমা দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। আমি লিখতে পারি যে এইটাকে ডাবল করলেই আমি পুরো ত্রিভুজটা পাবো, বড় ত্রিভুজটা। তাহলে আমি লিখতে পারি যে 2 ইন্টু ট্রায়াঙ্গেল বিএডি করলেই বিএডি এটা করলেই আমরা পুরো ত্রিভুজটা পাবো, ত্রিভুজ এবিসি, এটা লিখতে পারি। তারপরে আমরা লিখছি এবার বিএডি মানে কি, এই যে বিএডি বা এবিডি দুটো সেম জিনিস, তাহলে এটার জায়গায় আমরা এটা লিখে দেবো। তাহলে বিএডির জায়গায় আমরা লিখে দেবো ত্রিভুজ বি 2 ইন্টু ত্রিভুজ বি পি কিউ, যেহেতু এটা সমান তাহলে এর জায়গায় আমি বিপি কিউটা লিখে দিলাম। তাহলে 2 বিপি কিউ ইকুয়ালস টু এবিসি। এবার 2টা উপরে চলে যাবে, ত্রিভুজ বিপি কিউ ইকুয়ালস টু হাফ ত্রিভুজ এবিসি। এই দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে, বিপি কিউ ইকুয়ালস টু হাফ এবিসি। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণিত। ঝটাপট আমরা 14 নম্বর অঙ্কের দিকে চলে যাই। দেখো 14 নম্বর অঙ্ক কী বলছে, সি থেকে একটা লম্ব, তাহলে এই দুটো হচ্ছে 90 ডিগ্রি। এ বি আর এসি বাহুর ওপর যথাক্রমে ই বিন্দুতে, যথাক্রমে এসিকে ই বিন্দুতে, এসিকে ই বিন্দুতে আর এবিকে এফ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে বলেছে এইটা আর এটা সমান্তরাল হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ততে লিখতে হবে কি দেওয়া আছে তাই লিখব, প্রদত্ত এবিসি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর উপর, এবি বাহুর উপর কোনটা টেনেছে, এবি বাহুর উপর হচ্ছে সি বিন্দু থেকে টানা হয়েছে, আর এসি বাহুর উপর কোনটা বি বিন্দুটা টানা হয়েছে। তাহলে এবি এবং এসি বাহুর উপর সি ও বি বিন্দু থেকে যথাক্রমে কি নাম সিএফ ও বিই লম্ব টানা হয়েছে। প্রমাণ করতে হবে আর কি, তাহলে এফ এটা এখানে লিখে দিই যে এফ কমাই যুক্ত করা হয়েছে,
যুক্ত করা হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে কি এফই সমান্তরাল বিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হলে কী করতে হবে, যে এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজ এটা আর এই যে ত্রিভুজ এটা, এরা দুজনের ক্ষেত্রফল যদি সমান হয়ে যায় তাহলে প্রমাণ হয়ে যাবে যে এরা দুজন একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। যদি একই সমান্তরাল যুগলের মধ্যে আর ভূমি যদি সেম হয় তাহলে সব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। সেরকমভাবেই আমরা উল্টোভাবে বলতে পারি যে যদি দুজনের ক্ষেত্রফল সমান হয় তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। আমরা সেটাই এখানে প্রুভ করবো যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে কি করব, তাহলে এখানে একই ত্রিভুজের দুরকমভাবে ক্ষেত্রফল লিখতে পারি। যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোথায়, যদি আমরা এটাকে ভূমি ধরি তাহলে এটাকে উচ্চতা ধরতে হবে। তাহলে লিখবো যে হাফ ইন্টু ভূমি হচ্ছে যদি এবি হয় তাহলে উচ্চতা হবে সিএফ। আবার একই রকমভাবে এইটাকে, এই ত্রিভুজটাকে মানে এবিসি ত্রিভুজেরই ক্ষেত্রফল আমরা এইভাবেও লিখতে পারি যে হাফ ইন্টু ভূমি যদি এটা হয়, মানে এসি যদি ভূমি হয়, হাফ ইন্টু ভূমি তাহলে উচ্চতা তখন বিটাকে নিতে হবে। তার মানে এই দুটো সমান, এই দুটো ইকুয়াল। তাহলে এই দুটোকে আমরা যদি পাশাপাশি লিখি, অতএব হাফ ইন্টু এবি ইন্টু সিএফ ইকুয়ালস টু হাফ ইন্টু এসি ইন্টু বি। এবার এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে, ও আচ্ছা ওইটাও তো লেখা হয়নি প্রদত্ততে আমাদের আরেকটা লাইনও লিখতে হবে যে এবিসি ত্রিভুজের এবি ইকুয়ালস টু এসি, এই লাইনটাও আমাকে প্রদত্তের মধ্যে লিখতে হবে। তাহলে এবি ইকুয়ালস টু এসি হলে এদিক থেকে এবি আর এসি কেটে যাবে, তাহলে হাফ হাফ কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কি কোয়েশ্চেনে, এখান থেকে পড়ে থাকলো সিএফ ইকুয়ালস টু বিই। এটা আমার একটা প্রমাণ হলো যে সিএফ মানে এটা ইকুয়ালস টু এটা, সিএফ ইকুয়ালস টু বিই, এটা আমাকে প্রমাণ হলো প্রথমে। ঠিক আছে, তাহলে বিএফসি এটা আর হচ্ছে বিইসি এটা, এই দুটো ত্রিভুজের মধ্যে এর মধ্যে কী হয়ে গেল, এক নম্বরটা হলো সিএফ ইকুয়ালস টু বিসি, বিই সিএফ ইকুয়ালস টু বিই। তারপরে বিসি সাধারণ বাহু মানে উভয়েরই ভূমি হচ্ছে বিসি। আর কি, আর অবশিষ্ট বাহু, তাহলে 3 নম্বর বাহুটা অবশিষ্ট কোনটা, এখানে বিএফ আর ওখানে অবশিষ্ট কী আছে, অবশিষ্ট আরেকটা ওদিকে সি। এবং এরা বিসি ভূমির উপর একই পার্শ্বে অবস্থিত, ভূমির একই পার্শ্বে অবস্থিত মানে ভূমির উপরেই আছে, এটাও উপরেই আছে, এরকম নেই যে একজন উপরে একজন নিচে, এরকম নেই। তাহলে একই পার্শ্বে অবস্থিত হলে আমরা, আর 3টে বাহু যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি দুজনের ক্ষেত্রফল সমান। তাহলে সুতরাং ত্রিভুজ বিএফসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল। যেহেতু ক্ষেত্রফল সমান তাহলে ত্রিভুজ বিএফসি ও ত্রিভুজ বিইসি সমান ও একই ভূমির একই পার্শ্বে অবস্থিত, তাই আমরা লিখে দিতে পারি যে ইএফ সমান্তরাল বিসি। প্রমাণিত। এটা একই সমান্তরাল যুগলের সমান থাকবে, আমরা মার্ক করেছি সমান বলে। এবার বলেছে এবিসি আর এসিবি দুজনকেই সমদ্বিখণ্ডিত করা হয়েছে, যেটা এবিসিকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে সেটা এরকম, এসিকে কোথায় ছেদ করেছে, এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। আর এটাকে যদি সমদ্বিখণ্ডিত করি মানে সমান ভাগে ভাগ করি কোনটাকে, তাহলে এটা যেটা ছেদ করেছে সেটা হচ্ছে এফ বিন্দুতে। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে ইএফ আর বিসি, ইএফ মানে এই দুটোকে যোগ করে দিই, ইএফ আর বিসি সমান্তরাল আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এটা মানে কি, এটার মানেই হচ্ছে এবি বাহু ইকুয়ালস টু এসি বাহু। ঠিক আছে, দুটো বিপরীত কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, মানে আগের অঙ্কটাই মতোই আর কি এটা। আর কি বলেছে যে অ্যাঙ্গেল এ বি সি ও অ্যাঙ্গেল এ সি বি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে এবিসি এর সমদ্বিখণ্ডকে বিই ও
এ সি বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে সিএফ। আচ্ছা তেমন লিখি এফ ই সমান্তরাল বিসি, মানে এটা আর এটা সমান্তরাল আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য কী করতে হবে, সেই একই কাজ করতে হবে আমাকে, যে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে সমান দেখাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, একই রকমভাবে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রমাণ করার চেষ্টা করব। তার জন্য আমার চাই এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে প্রমাণ করতে হবে যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। কী করে করবো, এই জায়গায় একটা নাম দিয়ে দিই ও, তাহলে এখানে আরেকটা লাইন লিখে নিই যে বিই ও সিএফ ও বিন্দুতে ছেদ করে। মানে কী করব, ত্রিভুজ বিএফও এবং ত্রিভুজ ইওসি এদের দুজনের মধ্যে সর্বসমতা খুঁজছি। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, অ্যাঙ্গেল এফ ও বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইওসি। কেন, বিপ্রতীপ কোণ, তাই তো, ভার্টিক্যালি অপোজিট বা বিপ্রতীপ কোণ। এ বি সি ইকুয়ালস টু, মানে এটা সাইডে লিখছি আর কি, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি। দুদিকে যদি হাফ দিয়ে গুণ করি, তাহলে হাফ মানে এটা তো হাফ, আর এটার হাফ হচ্ছে এটা, তাহলে এটাই অ্যাঙ্গেলটার নাম হয়ে যাবে এফ বি ও। এটাই এই পুরো অ্যাঙ্গেলটার হাফ, তো এইটুকু অ্যাঙ্গেলটা, আবার এই দিকটাও পুরো অ্যাঙ্গেলটার হাফ হচ্ছে এইটুকু অ্যাঙ্গেলটা, তাহলে এই দিকটারও নাম হয়ে যাবে অ্যাঙ্গেল ই সিও। তাহলে এটাই আমরা এখানে লিখছি এই ইনফরমেশনটাকে, এটাকে নাম দিয়ে দিচ্ছি 1 নম্বর, যে অ্যাঙ্গেল এফ বিও ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইসিও। আর কি থাকলো, আর হচ্ছে এই বাহুটা ইকুয়ালস টু এই বাহুটা হবে, তার কারণ কি বিপরীত অ্যাঙ্গেল সমান, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, তাই জন্য এই বাহুটা সমান হবে। বিও ইকুয়ালস টু ওসি, কেন, কারণ হচ্ছে অ্যাঙ্গেল ও বিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও সিবি। তাহলে তিনটে কন্ডিশন দিয়ে আমরা সর্বসম প্রমাণ করে দিলাম যে, তাহলে প্লাস এদিকে ত্রিভুজ বিওসি, আবার এদিকে প্লাস ত্রিভুজ বিওসি, দুদিকে কমন পার্টটাকে যুক্ত করে দিলাম। তাহলে বিএফও সঙ্গে এই বিওসিকে যোগ করলেই এটা পেয়ে গেলাম, যে এই ত্রিভুজটা পেয়ে গেলাম। তাহলে এই পার্টে আমরা লিখে দেবো ত্রিভুজ বিএফসি ইকুয়ালস টু, এখানেও তাই এই পার্টটার সঙ্গে যেই আমরা নিচের পার্টটাকে যোগ করলাম, আমরা এই পুরো ত্রিভুজটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে দেবো ত্রিভুজ বিইসি। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে গেল। তাহলে ওই কথাটা এবার লিখবো খালি নিচে, অবস্থিত ত্রিভুজ বিএফসি ও ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল সমান সুতরাং এফ ই সমান্তরাল বিসি প্রমাণিত হয়ে গেল। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের যদি এরকম টাইপের আরও ভিডিও দেখতে ইচ্ছা করে, তাহলে প্লেলিস্টে তোমরা সেগুলো পেয়ে যাবে। ডিসক্রিপশনটা তোমরা একটু চেক করে নিও। এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক তোমরা ওই প্লেলিস্টে ক্লিক করলেই পরপর দেখতে পেয়ে যাবে। থ্যাংক ইউ।